কুমিল্লা বিমানবন্দর সহ বন্ধ থাকা বিমানবন্দরগুলোর মধ্যে কুমিল্লা বিমানবন্দরে বিমান ওঠানামা করে না প্রায় ৪৭ বছর যাবৎ। কিন্তু ভৌগোলিক এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি জেলা কুমিল্লা। কুমিল্লার ১৫ লাখের বেশি বৈধ প্রবাসী দেশে সর্বোচ্চ রেমিটেন্স পাঠায়। এদিকে কুমিল্লা বিমানবন্দরের পাশে রয়েছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেড। কুমিল্লা বিমানবন্দরটি চালু হলে বিদেশি বিনিয়োগকারীরাও আকৃষ্ট হতেন। কুমিল্লাতে বেশি প্রবাসী থাকায় বিমানবন্দর দ্রুত লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতো। কুমিল্লা বিমানবন্দরটি ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেওড়া ডুলিপাড়ায় স্থাপন করা হয়। পরবর্তীতে ১৯৬৬ সাল থেকে এই বিমানবন্দরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এরপর থেকে ১৯৭৬ সাল পর্যন্ত এই বিমানবন্দরে বিমান ওঠানামা করত। সরজমিনে দেখা যায় ৭৭ একর ভূমির এই বিমানবন্দরে রানওয়ে ব্যবহৃত হচ্ছে গাড়ি প্রশিক্ষণের জন্য। সূত্র থেকে জানা যায় মাত্র ৩০ কোটি টাকা সংস্কার করলে এই বিমানবন্দরটি সচল হতে পারে। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আক্তার হোসেন, আহ্বায়ক সদর দক্ষিণ বিএনপি এবং সভাপতি কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক সমবায় ঐক্য পরিষদ। আপনারা যে প্রশ্নের অবতারণা করেছেন কুমিল্লা বিমানবন্দর চালু করা প্রসঙ্গে, এই কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি আমাদের দীর্ঘদিনের দাবি। এই দাবির প্রেক্ষিতে আমাদের এই অঞ্চলে কীর্তিমান পুরুষ জননেতা মনিরুল হক চৌধুরী বিভিন্ন সামাজিক যে দাবিগুলো আছে এটার সাথে বিমানবন্দরকেও একটা অন্যতম দাবি হিসেবে অন্তর্ভুক্ত করে আমাদের মতো যারা সামাজিক আন্দোলন করি তাদেরকে উনি এই কাজে লাগিয়েছেন। আমরা মনে করি এই কুমিল্লা বিমানবন্দর চালু হলে আমাদের বর্তমান যে জীবনমাত্রা আছে এর মান আরও বেশি বেড়ে যাবে। তারা বাসে, ট্রেনে কুমিল্লা থেকে ঢাকা বা বিভিন্ন স্থানে গমন করে তাদের সেই সক্ষমতা আছে বিমানে চড়ে ঢাকা যাওয়ার জন্য বা বিভিন্ন জেলায় যাওয়ার জন্য, কিন্তু বিমানবন্দর চালু না থাকাতে ডোমেস্টিক বিমানগুলা চালু হচ্ছে না এখানে। এবং আজকে আমরা জেনে থাকবেন যে আমাদের কুমিল্লাতে প্রবাসী সংখ্যা অত্যন্ত বেশি। যে প্রবাসীদেরও দাবি একটা যে আমরা ঢাকা নেমে চিটাঙ্গে নেমে গাড়ি করে আসবো জ্যাম ঠেলে, এর চেয়ে যদি আমাদের এখানে বিমানবন্দর চালু হয়, আমরা যদি এখানে নামতে পারি তাহলে আমাদের আরও সুযোগ সুবিধা বেড়ে যায়, আমাদের স্ট্যাটাস বৃদ্ধি পায়, আমাদের বর্তমান যে সময়োপযোগী যে সব কিছু যে প্রযুক্তি, এই প্রযুক্তিও আমাদের কাজে লাগবে। এই জন্য একটা বিমানবন্দর চালু হলে এখানে কেবল মানুষের পরিবহন কাজে লাগবে তা না, ওই আশেপাশের যে লোকজন আছে তাদেরও বিভিন্ন ব্যবসায়িক কাজ সম্প্রসারণ হবে, তাদের বাচ্চারা যে লেখাপড়া করে বা তাদেরও লেখাপড়ার জন্য আরও বেশি তারা আকৃষ্ট হবে। আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য সচিব। আমার নাম মোহাম্মদ চৌধুরী। কুমিল্লা বিমানবন্দর চালু হলে কুমিল্লা বাণিজ্যিক অবস্থা এবং আমাদের নেতা মনিরুল হক চৌধুরী যেভাবে বিভিন্ন স্থলবন্দর নৌবন্দরের সাথে আমাদের কুমিল্লার বিভিন্ন সড়কগুলো যোগাযোগ স্থাপন করছে এবং বিমানবন্দর যদি চালু হয় তাহলে বাংলাদেশে কুমিল্লা একটা উন্নত বাণিজ্যিক কেন্দ্রে স্থাপিত হবে। দ্বিতীয় রাজধানী, প্রথম রাজধানী চট্টগ্রাম, দ্বিতীয় রাজধানী কুমিল্লা হবে। বিমানবন্দর অতি সহসায় চালু হলে আমরা কুমিল্লাবাসী আনন্দিত হব এবং আমরা এই চালু হওয়ার জন্য যা যা করার দরকার আন্দোলন সংগ্রাম সবকিছু আমরা এটার সাথে ঐক্যবদ্ধ থাকবো। কুমিল্লাবাসী আমরা একমত এই ব্যাপারে যদি বিমানবন্দর চালু হয়। বিদেশে অনেক লোক থাকে, কুমিল্লারও অনেক লোক থাকে, তারা যদি এই বিমানবন্দরে এসে নেমে এখান থেকে খুব স্বল্প সময়ের মধ্যে তারা বাড়ি চলে যেতে পারে, তাহলে তাদের উন্নয়ন যেমন হবে কুমিল্লার বা আমরা কুমিল্লা বিমানবন্দর চালু, নারায়ণগঞ্জ, লাকসাম, কুমিল্লা কোট রেল লাইন চালু করা, কুমিল্লার সকল খাল খনন, ডাকাতিয়া নদী খনন থেকে শুরু করে বর্জ্য নিষ্কাশন সকল আন্দোলনের সাথে একজন আইনজীবী এবং একজন সামাজিক সংগঠক, এটুকুই আমার পরিচয়। তো আমি যেটা বলতে চাই যে স্বাধীনতার পরপরেই আপনার কুমিল্লায় কিন্তু বিমানবন্দরটি চালু ছিল, তারপরে লোকসান দেখিয়ে বিমানবন্দরের কার্যক্রমটি কুমিল্লা বিমান ফ্লাইট উঠানামাটা বন্ধ হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে 2024 সালে এসে আমরা বলতে পারি এখন দেশের রাজনৈতিক পট পরিবর্তন অনেক চেঞ্জ হয়েছে,
দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন হয়েছে, দেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধ হয়েছে। কুমিল্লায় ইপিজেডকে কেন্দ্র করে একটি শিল্পনগরী গড়ে উঠেছে। এখানকার দেশ বিদেশি বায়াররা আসতে হয়, সড়ক পথে তাদের যোগাযোগ অনেক সমস্যা হয়, অনেক বিলম্বিত হয়। কিন্তু এখানে যদি আবার বিপণনায় যদি বিমানবন্দর চালু হয়, তাহলে আমাদের রপ্তানি এবং শিল্পের যে কার্যক্রমের সাথে যুক্ত মানুষগুলো আসা যাওয়ার কারণে কুমিল্লার অনেক প্রভূতি উন্নতি সাধিত হবে। একই সাথে এই কথাও বলা যায় যে কুমিল্লার যে হাইট, কুমিল্লার যে উচ্চতা বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে একটি অনন্য জেলা শহর কুমিল্লা, সে এবং কুমিল্লা একটি সিটি কর্পোরেশনও গড়ে উঠেছে, এখানে মহানগরী কুমিল্লা। সেখানে একটি বিমানবন্দর থাকার আবশ্যকতা কুমিল্লার একজন নাগরিক হিসেবে আমরা তীব্রভাবে অনুভব করি। এখানে আমার সাথে তিনজন জনপ্রতিনিধি রয়েছে, সিটি কর্পোরেশন ওরা প্রতিনিধিত্ব করে, তারাও আমার সাথে এই বিষয়টি একমত হবে যে আমরা কুমিল্লা নাগরিক হিসেবে মনে করি কুমিল্লাকে একটু অনন্য উচ্চতায় নিয়ে যেতে হলে কুমিল্লার যে অর্থনৈতিক বর্তমান যে বাস্তবতা, যে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে, মানুষের জীবনমান উন্নয়ন করতে, সেক্ষেত্রে আমার মনে হয় যে বিমানবন্দর চালু হওয়াটা অনেক বেশি দাবি রাখে।